প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার আগের সিদ্ধান্ত থেকে সরে গেলেন। যেমন এর মধ্য দিয়ে একটা বিষয় দিবালোচনে স্পষ্ট হয়েছে যে জামাতকে কেন ক্ষমতায় আসতে দেওয়া হয়নি এবং কিভাবে জামাতকে ক্ষমতায় আসা ঠেকানো হয়েছে। জনগণ ভোট দেয়নি, জামাত ক্ষমতায় আসেনি, বিষয়টা তো সরল নয়। জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, ঠেকানো হয়েছে। এমন জনগণের যারা ভোট দেয়নি, জনগণের ভোটকেও আনডিউ ইনফ্লুয়েন্স করা হয়েছে, এটাও ঠিক। যেমন ভোটের আগের দিন ডিপ স্টেট মিডিয়া সবাই ষড়যন্ত্র করে ঠাকুরগাঁও জেলা আমিরের একটা দুর্বলতা নিয়ে, এটা অনৈতিক না, এটা বৈধ কাজ, কিন্তু সেটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে সুইং ভোটারদের একটা বিরাট অংশকে জামাত বিরোধী বানিয়ে ফেলা গিয়েছে। মানে এটা কিন্তু মিডিয়ার কারসাজি। আরো মিডিয়া জামাতের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে, জামাতের পক্ষে বলেনি, জামাতকে কাভারেজ দেয়নি। বিএনপির হাজারো অপরাধ এটা দেখেও না দেখার ভান ধরেছে, আর জামাতের পান থেকে চুন খসলেই সেটা নিয়ে তোলপাড় লাগিয়েছে। এভাবে নানানভাবে জামাতকে ক্ষমতা আসতে দেয়নি। জামাতকে ক্ষমতা আসা ঠেকানো হয়েছে, এর মানে এই নয় যে শুধুমাত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোটারদেরকে অন্যায়ভাবে প্রভাবিত করা, নির্বাচনী প্রচারণার সময় জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা ভোটের আগে যে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটাও কিন্তু ক্ষমতা আসা ঠেকানোর একটা পার্ট। শুধু ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতা আসা ঠেকানো যায় না। তো জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, এই সমীকরণটা আপনি কিভাবে মিলাবেন? দেখেন খবর, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন। খবরটা একটু আপনাদেরকে আগে জানাই। মনে হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সিদ্ধান্ত বাতিল করেছেন। তিনি নিজেই জানিয়েছিলেন নির্বাচনের পর স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। তখন নির্বাচন নিয়ে দেশে টান টান উত্তেজনা, কে জেতে কে হারে এ নিয়ে নানান হিসাব নিকাশ। চারিদিকে একই আওয়াজ, জামাত ইসলামী অনেকটা নাটকীয়ভাবে ক্ষমতার মসনদে চলে যেতে পারে। এমনি জামাত ক্ষমতায় প্রায় গিয়েছিল এবং চারিদিকে আওয়াজ উঠেছিল, কিন্তু সেটা ঠেকানো হয়েছে বিরাট শক্তি, ভারত, আমেরিকা, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, মিডিয়া সবাই মিলে 6টা শক্তি একত্রিত হয়ে জামাতের ক্ষমতায় আসা ঠেকিয়েছে। এমনকি জামাত ক্ষমতায় এসে যাবে এই বিশ্বাস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু করতেন। ইটস ট্রু। বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কানে ওই খবরটি বসেছিল যে জামাত ক্ষমতায় যাচ্ছে। এর মানে ক্ষমতায় যাওয়ার রিয়ালিটি ছিল, কিন্তু ঠেকানো হয়েছে, এটা তো স্পষ্ট হয়ে গেল। ধারণা করা যায় ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। যেদিন সম্ভবত তফসিল ঘোষণা করা হয়েছিল, ওই দিনই তিনি বলেছিলেন যে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করা এটা একটা দায়বদ্ধতা রয়েছে, নির্বাচনের পরে আমি পদত্যাগ করব। 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার ওই সিদ্ধান্তের কথা জানান। খবরটি তখন নানা কৌতূহলের জন্ম দিয়েছিল। নির্বাচনের বিএনপির জয়ে সবকিছু ওলট পালট হয়ে যায়। বিএনপি নেতারা বলছেন ওই ফলাফল ছিল অপ্রত্যাশিত। তারা এটাও বলছেন দলীয় কোন্দল আর মনোনয়ন বাণিজ্য না হলে আরো 30টি আসন জয় তাদের সুনিশ্চিত ছিল। বিশেষ করে যশোরের ফলাফল সে ইঙ্গিত দেয়। এখানে এই শাহাবুদ্দিন চুপ্পুর সিদ্ধান্ত ওলট পালট হয়ে যায় কিসের ভিত্তিতে? বিএনপি জিতেছে খুশি, মানে আওয়ামী লীগ জিতলে যেরকম খুশি হওয়ার কথা বা আওয়ামী লীগ ব্যাক করলে যেরকম খুশি হওয়ার কথা, শাহাবুদ্দিন চুপ্পু ওই রকম খুশি হয়েছেন। এর মানে শাহাবুদ্দিন চুপ্পু গং, শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষের শক্তি, দ্যাট মিনস ভারত এবং আওয়ামী এস্টাবলিশমেন্ট, তারা জামাতকে ক্ষমতা আসতে দেয়নি, যার ফলে শাহাবুদ্দিন চুপ্পু খুশিতে খুশি। এটাই হচ্ছে হিসাব। যাই হোক, নির্বাচনের ফলাফল দেখে প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন? মানবজমিন রিপোর্টাররা, যদিও তিনি এই মুহূর্তে স্বস্তিকর অবস্থায় রয়েছেন। তিনি মুক্ত সাংবিধানিক পদে ধারাবাহিকতা রক্ষা করছেন, সংসদে বক্তৃতা করছেন, বঙ্গভবনে নানা আয়োজন চলছে, তার প্রেস সেকশনও বহাল। অন্তর্বর্তী প্রশাসন তাকে অনেকটা ঘরবন্দি করেছিল। অন্তত 3বার মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন তিনি। দেখেন, চুপ্পুর বিরুদ্ধে প্রতিবাদ, বঙ্গভবনকে ঘিরে আন্দোলন, ওইটাকে বলছে মব সন্ত্রাস। কারা বলছে? মানবজমিন পত্রিকাতে। মানবজমিন অধপতনের একটা এক্সাম্পল হচ্ছে মানবজমিন। কি এই মানবজমিন একসময় হাসিনার আমলে ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, কিন্তু ধীরে ধীরে আবার ইন্ডিয়াপন্থী হয়ে গেছে। এবং ব্যক্তিগতভাবে মানবজমিনের সম্পাদক এবং শাহাবুদ্দিন চুপ্পু খুব ঘনিষ্ঠ বন্ধু। তা মানবজমিনের ডেভিয়েশন দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, কিভাবে একটা পত্রিকা জনগণের ভয়েস থেকে দালালে পরিণত হতে পারে। নিয়মতান্ত্রিক জনগণের আন্দোলনকে মব বলে, দেখেছেন? তবে এইসব দালালি করে চাটুকারিতে করে মতিউর রহমান কিছু পাননি।
কোনো লাভ হয়নি। তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশে বিদেশে এই তারেক রহমানকে বাংলার লুথার কিং, কিং লুথার অনেক কিছুই উপাধি দিয়েছেন, কিন্তু কোনো পোস্ট পজিশন তো পাননি মতিউর রহমান, পাবেনও না। তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি নানান তৎপরতা চলছিল। তখনকার আইন উপদেষ্টা নেপথ্যে অনেক ভূমিকা রেখেছেন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেয়ে উপদেষ্টার প্রেসিডেন্ট অবসর নানান খেলায় লিপ্ত ছিলেন। দেখেন এই মানবজমিন রিপোর্ট যে কতটা নোংরা, জঘন্য। আরে সরকার চাইলে শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে আবার নানান খেলা লাগে, দেশি বিদেশি চেষ্টা লাগে। সরকার চাইলেই তো যে কোনো মুহূর্তে সরিয়ে দিতে পারত, কিন্তু সরকার একটা পর্যায়ে চায়নি। প্রথমে চেয়েছিল, সরকারের একটা বিরাট অংশ চায়নি, বিএনপির অংশটা, আর একটা পর্যায়ে সরকারের কেউই চায়নি, এমনকি নাহিদরাও চায়নি, তারাও আন্দোলন থামিয়ে দিয়েছিল। আর এটাকে বলে যে ইউনূস চেষ্টা করেছিল, সবাই চেষ্টা করেছিল, পারে নাই। তাহলে কে রেখেছিল? চুপ্পুকে রেখেছিল কে তাহলে? বা চুপ্পু এমন কি যে তাকে ইউনূস সরাতে চেয়েও পারবেন না? এটা ভুয়া কথা। নানান খেলায় মরতেছে, মনে হয় যেন চুপ্পুকে সরাতে গণ-অভ্যুত্থান লাগবে, এরকম একটা অবস্থা। অথচ চুপ্পুকে সরানো এটা একটা কলমের খোঁচার মতো। তবে হ্যাঁ, চুপ্পুর পক্ষে সেনা প্রধান ছিলেন, এটা ট্রু। যদিও বিএনপি তখন ছিল ভিন্ন স্রোতে, তারা বারবারই শাহাবুদ্দিন নয়, সাংবিধানিক ধারাবাহিকতা রাখার পক্ষে করা অবস্থান নিয়েছিল। তারা বলেছিল প্রেসিডেন্ট অপসারণে তাদের কোনো মত নেই, এই কারণে প্রেসিডেন্ট অপসারণের সব নকশা ভণ্ডুল হয়ে যায়। এ কারণে এখানে অনেক বিষয় আছে, এস আলমের হিসাব নিকাশ আছে। সেনাবাহিনীর ভূমিকাটা এখানে মুখ্য। সেনাবাহিনীর চাপের কারণে মূলত চুপ্পুকে সরাতে পারেনি এবং ইউনূস সরকার সরানোর চেষ্টা থেকে সরে গিয়েছে। কিন্তু তারপরও সেনাবাহিনী প্রধানকেও চাইলে ইউনূস সরাতে পারতেন, কিছুই হতো না। কিন্তু স্থিতিশীলতার স্বার্থে বা যদি কিছু হয়ে যায় এই কারণে সরায়নি। তো সেখানে এমন ভাবে বলছে মানবজমিন যে খেলায় মত্ত ছিল, আসলে কিছু না। বিপ্লবী সরকার গঠনের চেষ্টাও ছিল, পর্দার আড়ালে এক রহস্য পুরুষ ইন্ধনে কয়েক বারবার মব সন্ত্রাস চালানো, এই যে বারবার জনগণের আন্দোলনকে মব সন্ত্রাস বলে। অথচ তৎকালীন সময় এমন একটা প্রেক্ষাপট ছিল যে গণভবন যদি দখল করা যায় তাহলে বঙ্গভবন থেকে চুপ্পুকে জয় বাংলা করে দেওয়া কোনো ব্যাপার ছিল? এটাকে মব বলছে, দেখছেন? সেই পুরুষ এখনো ধরাছোঁয়ার বাইরে। নির্বাচন প্রশাসনিক কুয়ের চেষ্টা সফল না হলেও কোনো কোনো অঞ্চলে তা সেই পুরুষ বলতে মনে হয় পিনাকি ভট্টাচার্যকে বোঝানো হয়েছে। এমনটি বলা হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ফলাফল দেখে বরাবরই খুশি হয়েছে, অন্য ফলাফল হলে তাকে অপমান করে বিদায় নিতে হতো। তিনি যেটা, না এটাও এত সহজ না। জামাত ক্ষমতা আসলেই যে সাথে সাথে তাকে লাথি দিয়ে সরিয়ে দিত, বিষয়টা আমি মনে করি না। ক্ষমতা আসলে জামাতের অনেক আচরণ আপনার পছন্দ হতো না। এখন বিরোধী দলের থেকে বিএনপি সমালোচনা করছে, কিন্তু ক্ষমতা আসলে জামাতের মধ্যে অনেক সেম জিনিসই দেখা যেত। এটা একটা সত্য কথা, জামাতের অনেকের কাছে ভালো লাগবে না। তো চুপ্পুকে এমন শক্তি রেখে দিয়েছে, জামাত ক্ষমতা আসলে হয়তো বা কিছুদিন রাখতে হতো, একটা পর্যায়ে জামাত তাকে সরাতো। জামাত তখন তাদের এস্টাবলিশড, তাদের স্বার্থ এগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিত। আর আসলে চুপ্পুকে জয় বাংলা করতে যদি জামাত ইউনূসের আমলে চাইতো, জামাতের পল্টন থানা আন্দোলন করে তো চুপ্পুকে জয় বাংলা করে দিতে পারতো, আর কাউকে লাগতো? কিন্তু জামাত আসলে চুপ্পুকে সিরিয়াসলি সরাতে চায়নি, জামাত একটু গা বাঁচিয়ে সরানোর কথা বলেছিল। এটা হচ্ছে সত্য কথা। যে এখন চুপ্পুর পছন্দের সরকার এসেছে, এখন চুপ্পু থেকে যাবেন। মজা না? চুপ্পু জিতে গেছেন, বিএনপি জিতেছে, চুপ্পু জিতেছেন। তাহলে জামাতকে ক্ষমতা আসে ঠেকিয়েছে কারা? চুপ্পু কম।